আপনি একজন ব্যবসায়ী। আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা দোকান আছে। আপনি দোকান বন্ধ করে রাত্রে বাসায় যাচ্ছেন। এমন সময় আপনার বুকে গুলি। হ্যাঁ, আজকে রাত্রের ঘটনা। বাগেরহাটে মোল্লার হাটের ঘটনা। ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। তারপর পরই তার উপরে হামলা হয় এবং তাকে গুলি করে হত্যা করা হয়। স্পট ডেড যাকে বলে। এই দুর্বৃত্তায়ন একটি রাষ্ট্রে কিভাবে চলতে পারে? কারণ হইতেছে কোনো কোনো দুর্বৃত্তায়নের বিচার নেই। প্রশাসন নিশ্চুপ। প্রশাসন জানে না এলাকার কে খারাপ। প্রশাসন জানে না কে মদ খায়। প্রশাসন জানে না কে জুয়া খেলে। কিভাবে জানবে? কারণ প্রশাসন তো যা দেখাইতেছে নিজেরাই জুয়ার আসর বসায়। আজকে গাইবান্ধার ঘটনাটা হয়তো অনেকের ইতিমধ্যে জানা হয়ে গেছে। ফাঁড়িতে বসে জুয়া খেলতেছে পুলিশ। হাস্যকর। এই প্রশাসন এইভাবে কিভাবে চলতে পারে? একটা রাষ্ট্রকে এতটা ইনভ্যালেন্স কিভাবে করতে পারে? প্রশাসনকে খুব দ্রুত ন্যায়নিষ্ঠ, সততা এবং নৈতিকতা দিয়ে রাষ্ট্রের আইন প্রয়োগ করতে হবে। এতে কোনো কিন্তু বিলম্ব করা যাবে না। আজকে পর্যন্ত দেশে যা হয়েছে তার হিসাব করলেই মাথা নষ্ট হয়ে যাবে। আর আগামীতে কি হতে পারে কল্পনা করলে আপনার মাথা পুরাই ধ্বংস হয়ে যাবে। তাই সরকারকে বলবো, দেশকে বাঁচাতে সময়ের কাজ সময় করতে হবে। যে সিদ্ধান্ত নিতে হবে আজ, সেটি কালকে নিলে দেশ ধ্বংস। প্রশাসনকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ন্যায়নিষ্ঠ এবং অ্যাক্টিভ করতে হবে। পাশাপাশি প্রশাসনের মধ্যে থাকা কালপিটদেরকে বের করতে হবে। একটা কথা আছে, কাঁচা না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ শুরুতেই যদি সব কাজ ভালোভাবে না হয়, পরে কিন্তু সেটা আর ভালো কিছু হয় না। সামনে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, আর চলছে রমরমা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, নারী ধর্ষণ কিংবা লুটের রাজত্ব। কি আছে, কি হবে বাংলাদেশ? হতাশার মধ্যে আলো দেখতে চাই, বাংলাদেশকে নিয়ে ভাবতে চাই। তাই সবার কাছে একটি প্রত্যাশা, আসুন সবাই মিলে বাংলাদেশটাকে গড়ি, সুন্দর একটি বাংলাদেশ জাতিকে উপহার দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।